নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতি ওয়েব চ্যানেলে আমি উজ্জ্বল জ্যোতি সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকে পর্ব শুরু করব। টোটকা বা টিপস অনেক আপনাদের কাছে আমি শেয়ার করি যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। সেরকম আজকে 2025-এ দাঁড়িয়ে বিশেষ কয়েকটা ছোট্ট ছোট্ট উপায়গুলো যেরকম শেয়ার করছি আপনাদের, যাতে আপনারা বাড়িতে আপনাদের মতো করে সুস্থ ভালো থাকতে পারেন। তো চলুন আজকে পর্বে বলবো বাড়ির বাস্তুর জন্য অনেক সমস্যা, অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়। কেন বাস্তু ঠিক করতে আমি সবসময় বলি, বাস্তু যেখানে আপনি থাকবেন, যে বাড়িতে আপনি থাকবেন, যে বিছানায় শোবেন, যেই ঘরটার মধ্যে আপনার থাকার জায়গা, সেই ঘরটা যদি পজিটিভিটি না হয় বা পজিটিভ করে না রাখেন, তাহলে সেখান থেকে সেই নেগেটিভিটি থেকে আপনাকে অনেকটা ব্যাকে নিয়ে যাবে এবং আপনার কর্ম বা শরীর, মানসিক অবস্থা, আর্থিক অবস্থা এগুলোর কিন্তু একটা প্রভাব ফেলে। তাই বাস্তু ঠিক করার জন্য আমি সব সময় বলি বাস্তুটা ঠিক রাখুন, বাস্তুতে একটু পজিটিভ করে রাখুন, তাহলে আপনার অবশ্যই অনেক কিছুর সমস্যার সমাধান হয়ে যাবে। তো আজকে বলবো, সামনে মকর সংক্রান্তি আসছে। এই মকর সংক্রান্তিতে কোন জিনিস, মকর সংক্রান্তির দিন কোন জিনিস কোথায় রাখলে, কয়েকটা ছোট্ট ছোট্ট উপকরণ, কয়েকটা ছোট্ট ছোট্ট জিনিস যদি আপনার বাড়ির চারটে কোনায় রেখে দিতে পারেন, তাহলে অবশ্যই আপনি একটা ভালো ফল পাবেন। বাস্তুর পরিবর্তন হবে, বাস্তুর পজিটিভিটি আসবে এবং আপনারা অবশ্যই ভালো থাকবেন। তো বাস্তু ঠিক করার জন্য আমি বলেছি চারটে কোণে, যাদের খুব বাস্তু প্রবলেম আছে, চারটে ঘরের চারটে কোণে গজাল যেগুলো থাকে, নৌকার যে গজালগুলো থাকে, ওই চারটে কোণে গজাল আপনি চার কোণে পুঁতে দিতে পারেন। এটা কিন্তু আপনার বাড়ির বাস্তুর জন্য খুব ভালো। এতে কি হবে, আপনার বাড়িতে যদি কোনো নেগেটিভিটি কেউ করে থাকে বা কেউ যদি আপনার বাড়ির কোনো ক্ষতি করে থাকে বা আপনার কোনো নেগেটিভ অরা আপনার বাড়িতে, অরা মিনস এই কয়েকটা কথা আমি বলছি কেন এগুলো কি সব সত্যি, কেন বাড়ির মধ্যে কোনো নেগেটিভ অরা বা কেউ ধরুন আপনার বাড়িতে এসে আপনার বাড়ির কোনো প্রশংসা করলো বা তুমি এটা ভালো করেছো, এই জিনিসটা তোমার খুব ভালো হয়েছে, এরকম ভাবে অনেকের হয়তো সুনজর লাগে, আবার অনেকের কুনজর লেগে যায় যে বাবা এভাবে এত কিছু করে ফেললো, এইরকমও কিন্তু লাগে। তাই এই নেগেটিভ অরাকে দূর করার জন্য বা নেগেটিভ কোনো ক্ষতি যদি আপনার বাড়ির আশেপাশে বা আপনার বাড়ির চারদিকে যদি কেউ কোনো ক্ষতি করে থাকে, তাহলে তার হাত থেকে বাঁচার জন্য চারটে গজাল, চারটে নৌকার যে গজাল থাকে, সেই চারটে নৌকার গজাল শনিবার অথবা মঙ্গলবার দিন আপনার বাড়ির চারটে কোণে, উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিম, চারটে কোণের চার কোণাতে, মানে ঘরের চারটে দেওয়ালের যে কোণগুলো থাকে সেই কোণে, চারটে কোণে চারটে গজাল পুঁতে দিন। দেখুন আপনার কিন্তু বাড়ির বাস্তু ঠিক হবে এবং নজর দোষ কাটবে এবং আপনার কিন্তু পজিটিভিটি আসবে। এইটা করে দেখতে পারেন, এটা ভীষণ ভালো রেমেডি বাড়ির বাস্তু ঠিক করার জন্য। আর মকর সংক্রান্তির দিন যেটা করলে আপনার বাড়ির পজিটিভিটি আসবে, মকর সংক্রান্তির দিন চারটে জিনিস জোগাড় করুন। বাড়ির দক্ষিণ দিকে একটা হলুদ কড়ি একটু জলে ভিজিয়ে রেখে দিন, দক্ষিণের দেওয়ালে দক্ষিণের দিকে রাখবেন একটা হলুদ কড়ি, একটা জলে ভিজিয়ে, একটা পাত্রের মধ্যে জলে ভিজিয়ে হলুদ কড়িটা সাউথ অর্থাৎ দক্ষিণ দিকে রেখে দিন। একটা কুবেরজির ছবি, যদি আপনারা কুবেরজির ছবি বাড়িতে কালেকশন করে রাখতে পারেন, তাহলে একটা কুবেরজির ছবি বাড়ির উত্তরের দিকে লাগান। একটা কুবেরজির ছবি বাড়ির উত্তর দেওয়ালে বা উত্তরের দিকে আপনি টানিয়ে রাখুন। তাহলে একটা হলুদ কড়ি রাখবেন দক্ষিণের দেওয়ালে দক্ষিণ দিকে, জলে ভিজিয়ে রাখবেন। একটা কুবেরজির ছবি, যেই ছবিটা আপনারা উত্তরের দিকে রাখবেন, উত্তরের দেওয়ালে টানাই রাখবেন বা উত্তরের দেওয়ালে রাখবেন বা ঈশান কোণেও রাখা যায়। একটা ক্রিস্টালের মাছ এনে সেই মাছটা আপনি রাখবেন পূর্বের দিকে, পূর্বের দেওয়ালের দিকে রাখবেন, পূর্বের দিকে ক্রিস্টালের মাছ। আর একটা গদা, যেহেতু এবার এবছরটা মঙ্গলের বছর, হনুমানজির নাম করে একটা গদা বা একটা গদার ছবি, একটা গদা যদি জোগাড় করতে পারেন, ওই গদাটা, মানে ছোট্ট গদা হলেও চলবে বা একটা গদার ছবি, সেইটা আপনি আপনার বাড়ির পশ্চিম দিকে রাখুন। দেখুন আপনার বাড়ির ম্যাজিক কে করে হয়। বাস্তু সবসময় পজিটিভ থাকবে এবং আপনার বাড়ির বাস্তুর জন্য যত রকম নেগেটিভিটি আপনাকে ভোগ করতে হচ্ছে তার কিছুটা রেহাই আপনি কিন্তু বাড়ি থেকে পেয়ে যাবেন। বাড়ির বাস্তু ঠিক করতে অনেক রকম ক্রিয়া দিয়ে, মানে বাড়িতে বাস্তু ঠিক করার জন্য অনেক রকম
ক্রিয়া প্রক্রিয়া করতে হয়, যেটা সমস্যার সমাধান করার জন্য এই মুহূর্তে হয়তো আপনার কাছে সেই আর্থিক সক্ষমতা বা সেরকম লোক পাচ্ছেন না যাকে দিয়ে আপনি আপনার বাড়ির বাস্তু ঠিক করবেন, ততক্ষণ এই কাজটা করে দেখতে পারেন। কি করবেন? দক্ষিণের দেওয়ালে, দক্ষিণের দিকে হলুদ করি একটু জলে ভিজিয়ে রাখবেন, উত্তরের দেওয়ালে বা ঈশান কোণে একটা কুবেরজির ছবি লাগাবেন, একটা গদা রাখবেন পশ্চিমের দেওয়ালে, একটা ক্রিস্টাল মাছ রাখবেন পূর্বের দেওয়ালে বা পূর্ব দিকে। করে দেখুন আপনার বাড়ির বাস্তুর অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে। পারদের শিবলিঙ্গ আমি প্রতিবার পুজো বলি, প্রতিটা ভিডিওতে বলি, পারদের শিবলিঙ্গ বাড়িতে পুজো করুন। পারদের শিবলিঙ্গ এক এবং অদ্বিতীয়, বাড়ির বাস্তুর জন্য ভীষণ ভালো কাজ করে। পারদের শিবলিঙ্গ বাড়িতে রেখে বাড়ির পুজো করুন, ওনার সেবা করুন, দেখুন আপনার বাড়ির বাস্তু 100% কি হয়ে যাবে। কারণ কি বাড়ির বাস্তু, যারা জমিতে আছেন, যারা নিজের জমিতে বাড়িতে বাড়ি বানিয়ে বাস করছেন, তাদের জন্য হয়তো গজাল বা এইসবগুলো পোতা সম্ভব হবে, কিন্তু যারা ফ্ল্যাটে থাকেন তাদের পক্ষে হয়তো সম্ভব হয় না। তাই সেক্ষেত্রে বলবো পারদের শিবলিঙ্গ সবাই পুজো করতে পারেন, বাড়িতে একটা পারদ শিবলিঙ্গ রেখে তার পুজো করুন, তার একটু সেবা করুন, দেখুন আপনার বাড়ির বাস্তু ঠিক হবে। বাড়ির বাস্তু বা অন্যান্য কিছু কোনো রকম যদি সমস্যা হয়, আপনি এগুলো করে দেখতে পারেন, দেখুন আপনার জীবনের পরিবর্তন আসবে। এটা 2025 সাল, 25 সালের মঙ্গলের বছর। এই 2025 সালে মঙ্গলের বছর, মঙ্গলকে তুষ্ট করতে গেলে একটু কুমকুম নেবেন হাতে, সেই কুমকুমের মধ্যে অনামিকা আঙুল দিয়ে এইভাবে কুমকুমের একটা টিপ প্রত্যেকদিন ছেলে মেয়ে, যে মেল ফিমেল বোধ সবাই করতে পারেন, এই কুমকুমের টিপটা আপনি কপালে লাগাবেন এবং ওই কুমকুমের মধ্যে একটু চাল লাগিয়ে সেই চাল আর কুমকুম একত্রিত একটা টিপ প্রতিদিন এই কপালে লাগান। এটা রেগুলার লাগাতে পারেন, রোজ করতে পারেন, সারা জীবন করতে পারেন, তবে 46 দিন বা 42 দিন, 46 দিন এটা করবেন। এটা এই এক নাগারে এই টিপটা পড়বেন, দেখুন আপনার জীবনের পরিবর্তন আসে কিনা। কেন কি মঙ্গলবার বা যে কোনো দিন এটা শুরু করতে পারবেন। হনুমানজির পুজো করলে 2025 সাল আপনাদের যথেষ্ট ভালো কাটবে। তাই 2025 সালের এই সহজ উপায়টা, একটু কুমকুম নেবেন, সেই কুমকুমের মধ্যে একটু চাল দিয়ে সেই চাল আর কুমকুমের টিপ একসঙ্গে কপালে অনামিকা আঙ্গুল দিয়ে কপালের মিডিলে আপনি পড়ুন, দেখুন আপনার জীবনের পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন। তো অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল আপনাদের চ্যানেল, আপনাদের ভালো রাখার জন্য সহজ রেমেডিগুলো আমি আপনাদের কাছে শেয়ার করি, যাতে আপনারা বাড়িতে বসে নিজের মতো করে নিজের সঙ্গে বা নিজের পরিবারের সঙ্গে মিলেমিশে একটা সুন্দর বাতাবরণের মধ্যে বাস করতে পারেন। তাই এই উপায়গুলো আমি আপনাদের কাছে শেয়ার করছি, যথেষ্টভাবে আপনাদের এই উপকার এই টোটকাগুলোতে আসবে। তাই করে দেখুন, যারা টোটকা করতে ভালোবাসেন বা টোটকা করেন বাড়িতে, তাদের জন্য, বা আমার চ্যানেলটা যারা প্রতিনিয়ত দেখেন, আমি বলবো, যারা অনেকে ফোন করেন আমাকে, দাদা আপনার চ্যানেল থেকে প্রচুর উপকার পাই, আপনার টোটকাগুলো করে উপকার পেয়েছি, অনেক ভালো আছি। তাই প্রত্যেককে বলবো, যারা নতুন দেখছেন আমাকে, নতুন ভিডিও, আমার ভিডিও দেখছেন, সেই সব মানুষদের বলবো অবশ্যই আপনারা একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখছেন তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করুন, একটু শেয়ার করুন। কেন কি আপনার একটা শেয়ারিং যদি আপনার পাশের মানুষটা একটু ভালো হয়, আপনার ভালো তাতেও হবে। তাই প্রত্যেকের উপকার করে যতটা সম্ভব নিজের মতো করে একটু শেয়ার করে বা নিজের মতো করে টোটকা টিপস করে, যাতে আপনারা সবাই ভালো থাকতে পারেন, এই প্রচেষ্টা আমার থাকে। আপনারাও চেষ্টা করুন যাতে আপনার একটু শেয়ারিং বা আপনার একটু সৎ চিন্তা আরেকটা মানুষের ভালো করে, তাই আপনার ভালো এমনিতেও হবে, এটা আমার বিশ্বাস। তাই প্রত্যেকে ভালো থাকুন, সবাইকে সহযোগিতা করে নিজেও ভালো থাকুন, এই প্রার্থনা নিয়ে আজকের মতো এখানে ভিডিও শেষ করব। যারা যারা পারদ শিবলিঙ্গ বা অন্যান্য কিছু জন্য ফোন করতে চাইছেন, 9748382558, 9748382558, এই নাম্বারগুলোতে কল করুন, অবশ্যই আমার সঙ্গে কথা হবে এবং আপনারা আপনাদের জিনিস অবশ্যই অর্ডার করতে পারবেন। তাই অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল আপনাদের ভালো লাগার, ভালোবাসার চ্যানেল, দেখতে থাকুন অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল। টোটকা টিপস করে ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনগুলো আপনাদের আনন্দে কাটুক, এই প্রার্থনা নিয়ে আজকের মতো বিদায় নেব। আগামী পর্বে, আগামী অধ্যায়, আবার নতুন পর্ব, নতুন অধ্যায়, নতুন কিছু নিয়ে আসবো। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকবেন, উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখবেন। নমস্কার।